বাংলাদেশে আমরা বিগত বছরগুলোতে দেখেছি জাতির পিতা একটা কনসেপ্ট, এইটা আসলে কি? বাংলাদেশে আসলে নিজস্ব যেই বয়ান থেকে তৈরি করা, মানে স্বাধীন বাংলাদেশ তৈরি করার যারা রূপকার ছিল, এই যে 5 জন ব্যক্তির আমরা ছবি দিয়েছি, এরা হচ্ছে আমাদের বাংলাদেশের ফাউন্ডিং ফাদার, মানে স্থপতি আমরা বলতে পারি। কিন্তু একক যেই জাতির পিতা ধারণাটা তারা প্রচলন করার চেষ্টা করেছিল, সেইটার একটা আমরা হচ্ছে ব্যর্থ বলে ঘোষণা করছি। এদের সাথে কেন রাখলেন না? শেখ মুজিবের কি অবদান নাই? শেখ মুজিবের অবদান যতটুকু ছিল, কিন্তু তার পরবর্তী কার্যক্রমের মাধ্যমে বাকশাল থেকে শুরু করে একটা স্বাধীনতার পুরোপুরি ইতিহাসকে যেই ব্যক্তিকেন্দ্রিক করে ফেলার মাধ্যমে আমরা আসলে তাকে এখন তার মর্যাদাটা সঠিকভাবে দিতে পারছি না। কারণ সে ফ্যাসিবাদের সূচনাটা আসলে তার হাত থেকে হয়েছিল, তার মাধ্যমে আসলে এই যে ফ্যাসিবাদ এবং গুম খুনের যেই একটা ধারাবাহিকতা বাংলাদেশে তৈরি হয়েছে, সেটা তার মাধ্যমেই হয়েছিল, এবং বিচারহীনতার যেই একটা ধারাবাহিকতা বাংলাদেশে দেখে এসেছি, সেটা তার হাত দিয়ে শুরু হয়েছিল। সেজন্য আসলে আমরা এটাকে মনে করছি না যে তাকে রাখা দরকার। আমরা যে ইতিহাস এই প্রজন্মকে দিয়েছি, সেটা শুধুমাত্র এক কেন্দ্রিক একটা ইতিহাস। জাতির যে এত বড় একটা মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে, যেখানে 30 লাখ শহীদ, 2 লাখ মা বোন হচ্ছে বীরাঙ্গনা ছিল, এবং এত এত মানুষের আত্মত্যাগ, আহত থেকে শুরু করে সেই মানুষগুলোর অবদান আমরা পুরোপুরি দেখেছি বিগত বছরগুলো